হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় কিন্তু প্রধান সংক্রান্ত এবং প্রধানের ডে ওয়ানের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আজকের ডে টুতে প্রধানের অ্যাডভান্স বুকিংয়ের রেসপন্সটা কীরকম ওটাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো। সো প্রধানের ডে ওয়ান মানে ডাঙ্কি ডে টু, এবং সালারের ডে ওয়ান এবং কাবুলিওয়ালার ডে ওয়ান। তো সেক্ষেত্রে কাবুলিওয়ালা কিন্তু আমি এখন অবধি দেখিনি, এবং আজকের মতো দেখার প্ল্যানিং রয়েছে, এবং আমি অবশ্যই দেখবো এবং রিভিউ তো অবশ্যই আসবে। সো বিষয়টা হচ্ছে এইটা, প্রধানের সঙ্গে কিন্তু ক্লাস করেছে তিনটে বড় প্রজেক্ট, এবং কাবুলিওয়ালা, সালার এবং ডাঙ্কি। তো প্রথম দিনে এই চাপটা কিন্তু ছিল প্রধানের ক্ষেত্রে, এবং সেই চাপটাকে বের করে না একটা মানে বিষয় আছে না, যে ভালো কন্টেন্ট হলে কিন্তু মানুষ দেখে, এবং মানুষের ভিড়টা আস্তে আস্তে জমে, এবং যেটা টনিকের ক্ষেত্রে হয়েছিল, যেটা প্রজাপতির ক্ষেত্রে হয়েছিল, সেইটা কন্টিনিউশন হবে কিন্তু এই প্রধানের ক্ষেত্রেও। হয়তো হয়তো মানে প্রাথমিক অবস্থা খুব ভালো শো পাচ্ছে না বা শো পায়নি, মানে যে শোটা প্রধান অ্যাকচুয়ালি ডিজার্ভ করে সেই শোটা পায়নি, কিন্তু আস্তে আস্তে যখন প্রধানের ওয়ার্ড অফ মাউথটা কালকে ভালো হলো, এবং আমি রাধা স্টুডিওতে কালকে প্রধান দেখেছি, এবং সেইখানে পুরো হাউসফুল ছিল, মানে পাওয়ার প্যাকড হাউসফুল ছিল, এবং প্রত্যেকের রিয়াকশনস প্রচণ্ড ভালো এবং প্রচণ্ড পজিটিভ, এবং লোকজন বলছে যে এই রকম বাস্তবধর্মী সিনেমা কিন্তু আরও হওয়া উচিত, এবং দেব এই ধরনের প্রজেক্ট আরও করুক। এবং আমি সকালের দিকে কিন্তু আরও একটা শো দেখেছিলাম প্রধানের, এবং সেখানেও কিন্তু প্রধানের রেসপন্স প্রচণ্ড ভালো, মানে যে কজন মানুষ দেখছে পজিটিভ রিয়াকশনস নিয়ে কিন্তু বেরোচ্ছে, যেটা প্রধানের ক্ষেত্রে খুব বড় একটা ইম্পর্টেন্ট দিক আমি বলবো। এবং একটা মানুষ দেখলে সেই মানুষটা 5টা মানুষকে বলবে যে তোমরা প্লিজ হলে গিয়ে প্রধানকে দেখো, এবং পুরো বাস্তব যে বিষয়পত্রগুলো কিন্তু প্রধানের দেখানো হয়েছে, এবং যেটা অডিয়েন্স খুব ভালো করে কিন্তু কানেক্ট করতে পারবে। এবং এই যে প্রধানকে আমি কিন্তু টনিক এবং প্রজাপতির থেকে আরও অনেক 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 বেশি কিন্তু এগিয়ে রাখবো। তাহলে এই কারণে স্টোরি টেলিং, বাস্তবতা, এবং যে আমাদের সমাজে যা ঘটছে সেই বিষয়পত্রগুলোকে কিন্তু দারুণ করে খুব সাহসিকতার সঙ্গে কিন্তু পোর্ট্রে করা হয়েছে, এবং দেবদা বস সাহস আছে, এটা আমি আরও একবার বলবো। সো প্রধানের রেসপন্স যে কটা হলে কিন্তু চলেছে ভালো ছিল। আমি সত্যি বলতে বাংলার এক্স্যাক্টলি বক্স অফিস কিন্তু রিলিজ করা হয় না, খুব এইটুকুই হয়তো লেট করে আসে, বাট কালকের বক্স অফিস যে খুব ভালো হয়েছে তা কিন্তু আমি বলবো না। বাট বক্স অফিসে যে কজন মানুষ দেখেছে, মানে সিনেমা হলে যে কজন মানুষ দেখেছে, তার রেসপন্স প্রচণ্ড ভালো, প্রচণ্ড কিন্তু ভালো পছন্দ, মানে একটা পজিটিভ একটা ভাইবস ক্রিয়েট হয়েছে অডিয়েন্সের মধ্যে। আমি শিওর আস্তে আস্তে কিন্তু মানুষের ভিড় বাড়বে, এবং ডে টু, ডে থ্রি, এবং এটা কন্টিনিউয়েশন কিন্তু হবে। এবং আজকের যদি অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে আমি কথা বলি, তাহলে কিন্তু এখনও অবধি যা আমি দেখতে পাচ্ছি, এবং আমি সকাল ঠিক 9টার সময় এই পার্টিকুলার ভিডিওটা বানাচ্ছি, রাধা স্টুডিও 5:45 শো, ওটা কিন্তু পুরো মানে হাউসফুল, নন্দন পুরোপুরি হাউসফুল, প্রিয়াতে একটা শো হাউসফুল, সাউথ সিটিতেও ব্যাপক রেসপন্স, ভালো শো কিন্তু হাউসফুল যাচ্ছে, স্টার থিয়েটার ওখানেও কিন্তু হাউসফুল, সিনেপলিস, লেকমল, বিজলি, এই সমস্ত জায়গাগুলোতে না প্রায় হাউসফুল, মানে প্রায় হাউসফুল ঠিক বলবো না, মোটামুটি অডিয়েন্সের ভিড় আছে, এটুকু আমি বলবো। এবং সন্ধে অবধি যদি এটা এই সমস্ত হলগুলোর ক্ষেত্রে যেগুলো হাউসফুল হয়নি তার স্পট বুকিং ভালো হয়, তাহলে কিন্তু প্রধান আজকে ডে টুতেও কিন্তু একটা ভালো রকমের জাম্প নিতে পারে ডে ওয়ানের থেকে। এটাই মেনলি আমার বলার বক্তব্য। তোমরা অবশ্যই নির্দ্বিধায় প্রধান দেখো, তোমরা কিন্তু হতাশ হবে না, আমি এটুকু কিন্তু শিওর শট বলতে পারি। এবং তোমাদের প্রধান কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।